আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের এই সেশনে আমরা এই কোর্সে জানার চেষ্টা করব কিভাবে আরডিনোতে প্রোগ্রামিং করা হয়। আরডিনোতে প্রোগ্রামিং করার জন্য সবার আগে আমাদের প্রয়োজন হবে আরডিনো আইডিই। আরডিনো আইডিই ডাউনলোড করার জন্য আমি একটি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আরডিনো আইডিই ওপেন করার পর আমাদের সবার প্রথমে এরকম ইন্টারফেস নজরে পড়বে। এখানে উপরে আরডিনো আইডিই ভার্সন আমরা দেখতে পারবো। এছাড়াও এখানে ফাইল, এডিট, স্কেচ, টুল, হেল্প ইত্যাদি রয়েছে। আরডিনো আরডিনোতে প্রোগ্রামিং করার জন্য বেসিক্যালি দুইটি ফাংশন দেওয়া থাকে। এই দুটি ফাংশন আমরা যদি দেখতে চাই, সবার আগে আমাদের নজরে পড়বে ভয়েড সেটআপ। সো হোয়াট ইজ দ্য ভয়েড সেটআপ? এখানে বলাই হয়েছে পুট ইউর সেটআপ কোড হিয়ার। সো আমরা আরডিনোতে যে প্রোগ্রাম রান করব, তার জন্য আমরা যেভাবে সার্কিটটি ডিজাইন করব, যেখানে আমরা এলইডি কানেকশন করলাম বা আমাদেরকে সেন্সর কানেক্ট করলাম, আমরা যেভাবে করে আমাদের সার্কিট বা আমাদের পুরো সেটআপ ডিজাইন করলাম, সেই পুরো সেটআপটি আমরা এখানে কোড আকারে বলবো। এবং এখানে বলা হয়েছে টু রান ওয়ান্স, দ্যাট মিনস দ্যাট আমরা আরডিনো সেটআপে যাই লিখবো তা কেবলমাত্র একবারে এক্সিকিউট হবে, একবারে রান হবে। এরপরে আসে হচ্ছে ভয়েড লুপ। সো ভয়েড লুপ ইজ দ্য মেইন কোড। আমরা এখানে মেইন কোডটাই লিখব। ভয়েড লুপ রান রিপিটেডলি, অর্থাৎ ভয়েড লুপে আমরা যে কোডটি লিখব সেটি বারবার রান হতে থাকবে। আমরা আমরা জানি ভয়েড বলতে বোঝানো হয় যখন আমাদের রিটার্ন টাইপ 0 হবে। এটি হচ্ছে কি ডেটা টাইপ, আর এটি একটি ফাংশন, এবং আমাদের যে কোডে আমরা করব সেটা এই ব্র্যাকেটের মধ্যেই করতে হবে। তো ভয়েড সেটআপ এবং ভয়েড লুপ আমরা দেখলাম এখানে হচ্ছে দুটো বিল্ডিং থাকে। এরপর আমাদের যে বিষয়টা জানা দরকার, আমরা মূলত হচ্ছে আরডিনোতে প্রোগ্রামিং করার জন্য সি অথবা সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকি। সো এখানে সি ল্যাঙ্গুয়েজের প্রায় সকল সিনট্যাক্সে আমরা ইউজ করতে পারি। যেমন এখানে আমাদের প্রোগ্রামিংটা কেস সেন্সিটিভ। আমরা যদি এখানে ভয়েডের জায়গায় স্মল ভিতে ক্যাপিটাল ভি ইউজ করি, তখন কিন্তু দেখা যাবে আমাদের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। হোয়াট ইজ মিন বাই দিস? আমরা যখন কালার প্রপারলি কোডের সিনট্যাক্সটা যখন আমরা প্রপারলি লিখব, তখন আমাদের কালারটা প্রপার দেখাবে। বাট আমরা যদি কোথাও কেস সেন্সিটিভ বা হচ্ছে আমাদের কোডের রুল ব্রেক করি, আমরা কোথাও স্মল ভি এর জায়গায় ক্যাপিটাল ভি ইউজ করে থাকি, তখন আমাদের এখানে কালার চেঞ্জের মাধ্যমে বোঝাবে যে এখানে এরর রয়েছে, এখানে ভুল করেছি। সো দ্যাট ইজ দ্য কেস সেন্সিটিভ। অলসো যখন আমরা কোনো একটি কোড লিখব, এরপরে আমাদের মাস্ট বি সেমিকোলন ইউজ করতে হবে, যাতে বোঝানো যায় আরডিনো আইডিকে যে আমাদের এই কোডের এই লাইনটি এখানেই শেষ। যেমন আমরা যদি লিখতে চাই পিন মোড, এখানে যেমন পিন মোড 13 আউটপুট, এটা বোঝানো হচ্ছে 13 নম্বর পিনের মধ্যে আমাদের আউটপুট পাবো। আমরা যদি এখানে ক্যাপিটাল এম ইউজ না করে স্মল ইউজ করতাম, তখন অবভিয়াসলি আমাদের সিনট্যাক্স এরর দেখা যেত, অর্থাৎ আমাদের কেস সেন্সিটিভ রুলসটা ব্রেক হতো। অলসো আউটপুটের প্রত্যেকটাই লেটার ক্যাপিটাল লেটার, এবং আমরা প্রত্যেকটা কোড লেখার পরে সেমিকোলন ইউজ করতে হবে। আরেকটি বিষয়, আমরা যখন যদি কোনো প্রোগ্রামের মধ্যে বা কোনো কোডের মধ্যে আমরা কমেন্ট দিতে চাই, আশা করি যাদের প্রোগ্রামিং সম্পর্কে পূর্ববর্তী জ্ঞান রয়েছে তারা জানেন কমেন্ট কি। কমেন্ট হচ্ছে কোনো একটি প্রোগ্রামিংয়ে কোনো একটি লাইনকে এক্সপ্লেন করার জন্য অতিরিক্ত যে লাইনগুলো আমরা লিখে থাকি সেটাই কমেন্ট, এবং এই সকল লাইন প্রোগ্রামিংয়ের মধ্যে ইনক্লুডেড না বা এক্সিকিউট হয় না। সো আমরা যদি প্রোগ্রামিংয়ের মধ্যে কমেন্ট দিতে চাই, তখন হচ্ছে আমরা ডাবল স্ল্যাশ ইউজ করে থাকি, এবং আমরা যদি মাল্টিপল লাইন কমেন্ট দিতে চাই, তখন স্ল্যাশ এবং স্ট্যাটাস দিলেই আমাদের ডাবল লাইন, আমরা মাল্টিপল লাইন কমেন্ট দিতে পারবো, যেটি প্রোগ্রামিংয়ের মধ্যে এক্সিকিউট হবে না। সো আজ আমরা বেসিক্যালি জানলাম যে হচ্ছে এখানে দুটি ফাংশন রয়েছে, ভয়েড সেটআপ এবং ভয়েড লুপ। ভয়েড সেটআপ একবার রান হয় এবং ভয়েড লুপ বারবার রান হতে থাকে। ভয়েড বলতে বোঝানো হয় সেই ডেটা টাইপ যেটা রিটার্ন টাইপ হচ্ছে 0, এবং আমাদের এই প্রোগ্রামিংটা হচ্ছে কেস সেন্সিটিভ। প্রতিটি লাইনের শেষে আমাদের যার কারণে সেমিকোলন ইউজ করতে হবে। অলসো আমরা এখানে দেখেছি কিভাবে হচ্ছে আমরা কমেন্টটা ব্যবহার করতে পারবো। পরবর্তী ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কিভাবে আরডিনোতে ইনপুট আউটপুট দেওয়া হয়, কিভাবে ডিজিটাল রাইট ডিজিটাল রিড বলতে কি বোঝানো হয় ইত্যাদি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত সকলে ভালো থাকেন।